বাংলাদেশের বিমান বাহিনীর চীনের তৈরি 16টি জেট-এনসি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে, যা দেশের সামরিক আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের বিমান বাহিনী বর্তমান চীনের তৈরি F-70 এবং রাশিয়ান MiG-29 যুদ্ধবিমান ব্যবহার করছে, যেগুলোর প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে। জেট-এনসি একটি 4.5 প্রজন্মের মাল্টি-রোল যুদ্ধবিমান, যা উন্নত এভিওনিক্স, এশিয়া রাডার এবং আধুনিক অস্ত্র ব্যবস্থার জন্য পরিচিত। এই বিমানগুলো পুরনো F-70 স্কোয়াড্রনের স্থলাভিষিক্ত হবে। 2024 সালের নভেম্বরে বাংলাদেশে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান চীন সফর করেন। সফরে তিনি জুহাই এয়ার শোতে অংশগ্রহণ করেন এবং চীনের প্রতিরক্ষা প্রতিষ্ঠান CATIC এর সদর দপ্তর পরিদর্শন করেন। এ সফরের মাধ্যমে তিনি দুই দেশের সামরিক সহযোগিতা আরো সুদৃঢ় করেন। বাংলাদেশে এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, চীন থেকে জেট-এনসি কিনা ভারতের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করতে পারে এ ধারণা সকলের। কারণ ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীন সামরিক সহযোগিতা নিয়ে সংবেদনশীল। বাংলাদেশ জেট-এনসি ছাড়াও পাকিস্তান, চীন যৌথভাবে নির্মিত JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। 2025 সালের জানুয়ারিতে বাংলাদেশের একটি প্রতিরক্ষা প্রতিনিধি দল পাকিস্তান সফর করে এই বিষয়টি আলোচনা করে। বাংলাদেশের চীন থেকে 16টি জেট-এনসি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা দেশের সামরিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সিদ্ধান্ত আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শেখ সাদি, BDS নিউজ 24।